সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সম্মান করতেন। বিদায়ী হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। তো যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহনত করার মতো তৌফিক দান করছেন। আর আপনারা সবাই জানেন যে আসলে আমি গরু পালন করি। আর গরুর জন্য প্রধান খাদ্য হলো ঘাস। আগের যুগে কিন্তু আপনার ভুসি, তারপরে দানাদার খাদ্য এগুলো কিন্তু ছিল না আর কি। তো এখন মানুষ অনেকটা শৌখিন হয়ে গেছে। এখন আমরা দানাদার খাদ্য খাওয়াই। কিন্তু আপনি ডাক্তারি পরামর্শে আপনি যদি গরু পালন করেন, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার প্রথম যেটা সাজেস্ট করবে সেটা হলো আপনাকে কাঁচা ঘাস খাওয়াতে হবে। কাঁচা ঘাসের উপরে গরুর কোনো খাদ্য নেই আর কি। এজন্য আমি আমার জায়গাতে অনেকটুকু কাঁচা ঘাস লাগাইছি। আর আমার এই ঘাসের জাতটা হলো স্মার্ট নিপিয়ার ঘাস। এটা সোপায় বেশি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি আমরা যে সোপায় বেশি আর কি। আর এটা আপনার খুবই দ্রুত বড় হয়। এটা অধিক লম্বা হয় না। অনেকেই একটা ভুল ধারণা আছে যে লম্বা হয় না কেন, কিন্তু এটা আপনার খাটো খাটো স্বভাবে বেশি এবং তাড়াতাড়ি বড় হবে আর কি। তবে যত্ন নিতে হবে। তো যাই হোক, সকালবেলা নিয়ত করছিলাম যে আসলে গাভীর জন্য ঘাস কিনে নিয়ে আসবো আমি নিজেই আর কি। আমি এজন্যই আমি চলে আসছিলাম। আর এদিকে আমার বাবা আমার পিছন দিয়ে দেখতেছি যে অলরেডি আমার ট্রালি চলে আসছে আর কি। এজন্য আমি ঘাস টাস কাটার পরে আমি যখন নিয়ে আসবো তখন বাবা বলল না আমিই নিই আর কি। এজন্য আসলে বাবাই নিয়ে নিল আর কি। আর আমার যেটা মূল কথা সেটা হলো যে আমরা যদি বাড়িতে গরু গাভী পালি তাহলে অবশ্যই সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর আমাদের নিজেদের পরিশ্রম করতে হবে। আমি যতটুকু সময় পাই তো ততটুকু পরিশ্রম করার চেষ্টা করি। আমার এখন বর্তমান গাভী আছে বাড়িতে ৩টা আর কি। তো যখন এদের পিছনে অনেকটা সময় দিই আর কি, খাওয়াই আর কি, তখন মনের ভিতর আলাদা একটা শান্তি লাগে, ভালোবাসা লাগে আর কি। তো যাই হোক, নিয়ত করছি আরও বেশি করে গাভী টাভী পালার। তো আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া, আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমার খামারও যেন আল্লাহ তাআলা দ্রুত বড় করে দেন, দোয়া চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।